ঘোর কলিযুগ। আরে ঘোর কলিযুগে গোলকের গোপন ধন শ্রী হরিনাম সংকীর্তন প্রচার করিলা গোরা জীবের দ্বারে দ্বারে। যে হরিনাম সংকীর্তন গোলকে অতি গোপনে রক্ষিত ছিল, সেই হরিনাম সংকীর্তন মার খেয়ে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে কলিহত জীবের দ্বারে দ্বারে কলিযুগে সেই হরিনাম সংকীর্তন প্রচার করলেন শ্রী শচীনন্দন গৌরসুন্দর। তাই বৈষ্ণব কবি বলছেন, ধন্য কলিযুগ ও ধন্য। বৈষ্ণব কবি কলিযুগের গুণগান করছেন, কলিযুগকে তিনি বলছেন ধন্য কলিযুগ। কেন ধন্য? না, যে যুগে আমার প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য অবতীর্ণ, যে যুগে প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু অবতার রূপে এসেছেন, সেই কলিযুগ ধন্য। প্রতি যুগে যুগে তিনি জীব উদ্ধার করবার জন্য অস্ত্র ধারণ করেছেন। প্রত্যেকটি যুগে যখনই ভগবানের অবতার এসেছে, তিনি হাতে অস্ত্র ধারণ করে এসেছেন। সেই অস্ত্র দিয়ে দোষীদের বিনাশ করেছেন, পাপের বিনাশ করেছেন, অধর্মের নাশ করে ধর্মের সংস্থাপন করেছেন। কিন্তু কলিযুগে যখন আমার গোরা অবতার রূপে তিনি আসছেন, কলিযুগে গোরা অবতার রূপে যখন ভগবান আসছেন, কলিযুগে এসে তিনি কথা দিচ্ছেন, এবে অস্ত্র না ধরিব। কলিযুগে এসে তিনি বলছেন, এ যুগে এসে হাতে অস্ত্র ধারণ করব না, প্রাণেও কারে না বধিব। কাউকে তিনি প্রাণেও বধ করবেন না। স্বয়ং ভগবানের অবতার আসছেন, তিনি বলছেন হাতে অস্ত্র ধারণ করবেন না, কাউকে প্রাণেও বধ করবেন না। তাহলে কলিহত জীবের উদ্ধার হবে কি করে? জীব উদ্ধার হবে কি করে? অধর্মের নাশ হয়ে ধর্মের সংস্থাপন হবে কি করে? না, তিনি নিজেই সেই উপায় তিনি বলছেন। উপায় কি বলছেন? এবে অস্ত্র না ধরিব, প্রাণেও কারে না বধিব, প্রেম দিয়ে মাতাবো জগৎ। হরিনাম সংকীর্তনের প্রেম, হরিনামের প্রেম দিয়ে সমস্ত জগৎকে এমনভাবে তিনি মাতিয়ে দেবেন, তাতেই জীব উদ্ধার হবে। রাধাকৃষ্ণ মিলিত তনু আমার গোরা তনু, আমার গোরা চাঁদ কখনো রাধা ভাবে ভাবিত, কখনো আবার কৃষ্ণ ভাবে ভাবিত। রাধা ভাবোদ্যুতি সুবলিত শ্রী শচীনন্দন গৌরসুন্দর। আর আজকে আমার গৌরসুন্দরের ভাবটি কিরকম? আরে মোরো, আরে মোরো। আমরা শ্রবণ করলাম গৌরচন্দ্রিকা। বৃন্দাবন লীলায় প্রবেশ করবার পূর্বে সবাই চেষ্টা করব নিজের নিজের মনটাকে শ্রীধাম বৃন্দাবন ধামে নিয়ে যাওয়ার। বৃন্দাবন মধুরম মধুরম সুন্দরম, বৃন্দাবন মধুর। আজকে শ্রীধাম বৃন্দাবনের ভাবটি কীরকম? আজকে শ্রীধাম বৃন্দাবনে বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানী, জগৎপতি জগৎ দুর্লভ শ্রী গোবিন্দের ওপর আজকে রাধারানী মান করেছেন। আমাদের রাধারানী হচ্ছেন আজকে কলহান্তরিতা মানের নায়িকা। কলহান্তরিতা মান, যে ৮ প্রকারের মান আছে, কলহান্তরিতা মানের অর্থ হল কলহের অন্তে যেখানে মিলনের আকাঙ্ক্ষা থাকে। কলহের অন্তে যেখানে মিলনের আকাঙ্ক্ষা, সেই হচ্ছে কলহান্তরিতা মান। আজকে আমাদের রাধারানী হচ্ছেন সেই কলহান্তরিতা মানের নায়িকা। রাধারানী আজকে গোবিন্দের সঙ্গে মান করলেন কেন? গোবিন্দ রাধারানীকে বংশীধ্বনি সংকেত করে বলেছিলেন, বাঁশি বাজিয়ে বলেছিলেন যে, হে রাধে, আজ আমি তোমার কুঞ্জ মন্দিরে যাব, তুমি কুঞ্জ মন্দির সাজাও। আর গোবিন্দ এই বংশীধ্বনি সংকেত শ্রবণ করে রাধারানী কী করলেন? ললিতা, বিশাখা, তুঙ্গবিদ্যা, চম্পকলতা, যত অন্তরঙ্গ সব সখীরা রয়েছেন, সমস্ত সখীদেরকে সঙ্গে করে নিয়ে মনের আনন্দে কুঞ্জ মন্দির সাজাতে আরম্ভ করলেন। বধূ এলেই তিনি বধূকে একটি ফুলের মালা পরিয়ে দেবেন বলে
রাধারানী নিরজনে বসে নিভৃতে অতি যত্ন করে একটি মালা গাঁথলেন। আজকে নিশীথে বধূর চাঁদ মুখটি দর্শন করবেন রাধারানী, সমগ্র কুঞ্জে যত্ন করে দীপ জ্বালিয়ে দিলেন। আজকে নিশীথে বধূ কুঞ্জে নিশি যাপন করবেন, বধূ আজকে রাত্রিবাস করবেন কুঞ্জে। সমস্ত কুঞ্জে অত্যন্ত যত্ন করে ফুলের সেজ বিছিয়ে দিলেন রাধারানী, ফুলের বিছানা পেতে দিলেন। সমস্ত আয়োজন সম্পূর্ণ করে রাধারানী বসে আছেন আর ভাবছেন, ওই বুঝি আমার বধূ আসে, ওই বুঝি আমার বধূ আসে। আজকে বধূর জন্য এমনভাবে অপেক্ষা করছেন রাধারানী, এতই একাগ্র চিত্তে এক মনে বধূর জন্য অপেক্ষা করছেন যে নিশীথে শুকনো পাতার ওপর যখন শিশির পড়ছে, যে শিশির পড়ার শব্দ কিন্তু আমরা কেউ শুনতে পাই না, সেই রাত্রেবেলায় যখন শুকনো পাতার উপর শিশির পড়ছে, আজকে রাধারানী সেই শিশিরের শব্দটুকুও তিনি কানে শুনতে পাচ্ছেন। আর সেই শব্দ শুনে তিনি চমকে চমকে উঠছেন আর কল্পনা করছেন, ওই বুঝি গোবিন্দ আসে, ওই বুঝি বধূ আসে, ওই বুঝি বধূ আসে। অপেক্ষা করতে 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 নিশি ভোর হয়ে গেল, রজনী প্রভাত হয়ে গেল, কিন্তু গোবিন্দ আজকে রাধারানীর কুঞ্জে এলেন না। তখন প্রাণের সখী ললিতাকে রাধারানী বলছেন, সখী রে, আমি বধূর লাগিয়া সেজ বিছাইন। গোবিন্দ আজকে রাধারানীকে বংশীধ্বনি সংকেত করেও রাধারানীর কুঞ্জে এলেন না। প্রাণের সখী ললিতাকে রাধারানী বলছেন যে, সখী, বধূ আজকে আমাকে বংশীধ্বনি সংকেত করেও আমার কুঞ্জে এলেন না, কিন্তু এই নিশীথে এই নির্জন কুঞ্জ মন্দিরে আজকে আমি কিভাবে এসেছি জানিস? আমার তো বাড়িতে গুরুজন রয়েছে, শাশুড়ি ননদ রয়েছে, এই নিশীথে কুঞ্জ মন্দিরে আজকে আমি কিভাবে এসেছি বলতো? গোবিন্দ আজকে বংশীধ্বনি সংকেত করেও রাধারানীর কুঞ্জে এলেন না। এখানে প্রশ্ন হচ্ছে যে গোবিন্দ আজকে এলেন না, নাকি গোবিন্দ আজকে আসতে চেয়েও আসতে পারলেন না? আজকে যে পথ দিয়ে গোবিন্দ রাধারানীর কুঞ্জে চলেছেন, ঠিক সেই পথের ধারেই আর এক সখী চন্দ্রাবলীর কুঞ্জ। আর চন্দ্রাবলী মাঝরাত্রে বধূর নুপুরের ধ্বনি শুনতে পেয়ে কুঞ্জের দ্বারের সামনে এসে দেখেন, বাহ 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 বাহ, আমার বধূ আন বাড়ি যায় আমারই আঙিনা দিয়া। হে শ্যাম, আমি বুঝতে পারি শ্যাম, তুমি নীতি নীতি আমার কুঞ্জের সামনে দিয়ে রাধারানীর কুঞ্জে চলে যাও, কিন্তু বিশ্বাস করো গোবিন্দ, তাতে আমার কোনো ক্ষোভ নেই, কোনো দুঃখ নেই, কোনো জ্বালা নেই, কোনো যন্ত্রণা নেই। কিন্তু আজকে নিশীথে যখন আমি তোমায় আমার কুঞ্জের দ্বারের সামনে পেয়েছি, হে শ্যাম, আজ যখন আমি তোমাকে পেয়েছি, আজ আমি তোমায় ছেড়ে তো দেব না, তোমায় ছেড়ে তো দেব না, এসো আমার কুঞ্জে এসো, ছেড়ে তো দেব না, এসো আমার কুঞ্জে এসো, ছেড়ে তো দেব না, এসো আমার কুঞ্জে এসো, ছেড়ে তো দেব না, আমার কুঞ্জে এসো, ছেড়ে তো দেব না, তোমার সেবা করিব, আমি পরাণ ভরে তোমার সেবা করিব, পরাণ ভরে তোমার সেবা করিব, আমি পরাণ ভরে তোমার সেবা করিব, আমি পরাণ ভরে তোমার সেবা করিব, ছেড়ে তো দেব না, ছেড়ে তো দেব না, তোমায় ছেড়ে তো দেব না, ছেড়ে তো দেব না, এসো আমার কুঞ্জে এসো, ছেড়ে তো দেব না। এসো আমার কুঞ্জে এসো, ছেড়ে তো দেব না। ছেড়ে দেব কেন শ্যাম? নীতি নীতি রোজ রোজ তোমায় রাধারানীর কুঞ্জে যেতে দেব কেন? হে শ্যাম, আমরা সকলেই তো জানি গোবিন্দ, তুহু জগন্নাথ জগতের পতি, শ্যাম তুহু জগন্নাথ জগতের পতি, তুহু জগন্নাথ জগতের শ্যাম তুহু জগন্নাথ জগতের
হে শ্যাম, আমরা সকলেই জানি তুহ জগন্নাথ, অর্থাৎ তুমি জগতের নাথ, তুহ জগৎপতি, তুমি জগতের পতি। তাহলে শুধু একা রাধারানী কেন তোমায় সেবা করার সুযোগ পাবে শ্যাম? আজকে নিশীথে যখন তোমায় আমার কুঞ্জের দ্বারের সামনে আমি পেয়েছি, হে বধূ, আজ আমি তোমাকে ছেড়ে দেব না। হে শ্যাম, তুহ জগন্নাথ, তুমি জগতের নাথ, তুহ জগৎপতি, তুমি জগতের পতি। তাহলে শুধু একা রাধারানী কেন তোমায় সেবা করার সুযোগ পাবে শ্যাম? আজকে নিশীথে যখন আমি তোমায় আমার কুঞ্জের দ্বারের সামনে পেয়েছি, হে বধূ, আজ আমি তোমাকে ছেড়ে দেব না শ্যাম। আজ তুমি দয়া করে আমাকে তোমার সেবা থেকে বঞ্চিত করো না শ্যাম। আজ দয়া করে তুমি আমাকে তোমায় সেবা করার সুযোগ দাও গোবিন্দ। এই বলে চন্দ্রাবলী বধূকে নিয়ে গেলেন নিজের কুঞ্জে। নিজের কুঞ্জে আজকে বধূকে নিয়ে গিয়ে বহুদিন পর আজকে চন্দ্রাবলী বধূকে কাছে পেয়েছেন। মনের আনন্দে চন্দ্রাবলী কি করবেন খুঁজে পাচ্ছেন না। মনের আনন্দে আজকে তিনি বধূকে উচ্চাসনে বসিয়ে কি করেছেন, সাজাতে আরম্ভ করেছেন আজকে গোবিন্দকে। আর সাজাতে সাজাতে চন্দ্রাবলী গাইছেন, আমি সাজাবো বধূ সাজাবো, আমি সাজাবো তোমারে মনের সাধে, যেখানে যা দিলে সাজে। চন্দ্রাবলীর ভালোবাসায় রাধার কথা ভুলে গিয়ে আজকে গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করলেন। সারা অঙ্গে কঙ্কনের দাগ, অধরে সিঁদুরের বিন্দু। ভোর হতে যেই না রাধারানীর কথা মনে পড়েছে, অমনি রসিকেন্দ্র চূড়ামণি, তিনি রসিক চূড়ামণি কি করলেন, চন্দ্রাবলীর উত্তরীয়টি গায়ে ঢাকা নিয়ে আর চন্দ্রাবলীকে মায়ায় মোহিত করে দিয়ে গোবিন্দ চললেন রাধারানীর কুঞ্জে। রাধারানীর কুঞ্জে গোবিন্দ প্রবেশ করে দেখেন যে রাধারানী বধূ ছাড়া থাকতে পারেন না বলে, গোবিন্দ ছাড়া থাকতে পারেন না বলে ধ্যানে বসে অন্তরে গোবিন্দ মূরতি দর্শন করছেন। গোবিন্দ তখন মনে মনে চিন্তা করছেন যে রাধারানী যদি অন্তরে গোবিন্দকে পেয়ে যায়, রাধারানীর অন্তরে যদি গোবিন্দ লাভ হয়ে যায়, তাহলে তো বাহ্যিকভাবে আর আমাকে গ্রহণ করবে না, বাইরে তো আর গোবিন্দকে গ্রহণ করবে না। আর রাধারানী যদি গোবিন্দকে গ্রহণ না করেন, তাহলে এই জগতে একা কৃষ্ণের কোনো দামই নেই। কারণ আমরা বলি রাধা কৃষ্ণ, রাধে শ্যাম, আগে রাধা পরে কৃষ্ণ। তাহলে সেই রাধারানী যদি গোবিন্দকে গ্রহণই না করেন, তাহলে এ জগতে একা কৃষ্ণের কোনো দামই নেই। আর আজকে যদি রাধারানীর সেই অন্তরের গোবিন্দকে বাইরে নিয়ে আসতে হয়, তাহলে আজকে উপায় হচ্ছে একটাই, রাধারানীর চরণে ধরে রাধারানীর মান ভাঙাতে হবে। তখন রাধারানীর অন্তরের ভাব বুঝতে পেরে রাইও কি অন্তর, গোবিন্দ রাধারানীর চরণতলে লুটিয়ে পড়ে কাঁদছেন আর চরণ যুগল দুটি ধরে গোবিন্দ বলছেন, হে রাধে, আজ আমি তোমার কুঞ্জে আসতে না পারলেও আমি তোমার, আমি তোমার, আমি তোমার। হে রাধে, তোমার মনে নেই সেদিনের কথা? কি হয়েছিল সেদিন? গোবিন্দের অসময়ে রাধা দর্শনের ইচ্ছে হয়েছিল। অসময়ে রাধা দর্শনের ইচ্ছে হয়েছে। রসিক চূড়ামণি কি করলেন, তিনি নিজে নাপতানির ছদ্মবেশ ধারণ করলেন আর নাপতানির ছদ্মবেশে রাধারানীর কুঞ্জে প্রবেশ করলেন। রাধার কুঞ্জে প্রবেশ করে রাধারানীকে আলতা পরিয়ে দেওয়ার ছলে চরণ যুগল দুটি নিজের বক্ষের কাছে ধারণ করে অতি যত্ন করে রাধারানীর শ্রীচরণের চারপাশে গোবিন্দ নিজে হাতে লিখে দিলেন, শ্রীকৃষ্ণ 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 শ্রীকৃষ্ণ। যিনি রাধারানীর চরণে নিজের নাম লিখে দিতে পারেন, আজকে সেই রাধারানী একবারও গোবিন্দের মুখপানে ফিরেও চাইছেন না। গোবিন্দ তখন কোনো উপায় দেখতে না পেয়ে কুঞ্জ থেকে চলে যাচ্ছেন। আর যাওয়ার সময় কি করলেন,
অন্তরে যে গোবিন্দকে পেয়ে এতক্ষণ রাধারানী মত্ত হয়েছিলেন, মগ্ন হয়েছিলেন, সেই অন্তরের গোবিন্দকেও তিনি হরণ করে নিয়ে চলে গেলেন। রাধারানী সেই অবস্থাতেই বসে আছেন কুঞ্জে। রাধারানীর সেই ভাব দেখে কুঞ্জের ডালে বসে সারি সুখ বলা বলি করছে, সারি প্রতি সুখ তখন কহিছে বচন, এই রাধার গুণ তুমি বর্ণ অনুক্ষণ। হ্যাঁ রে সারি, তুই তো সবসময় বলিস যে আমার রাধারানীর মতো কমলিনী, কৃষ্ণ অনুরাগিনী নাকি এ জগতে দ্বিতীয় কেউ নেই। কিন্তু ওই দেখ, জগত জীবন কৃষ্ণ কত না সাধিল, কি কলুষ হিয়া রাধার একবার ফিরে না চাহিল। জগৎপতি, জগৎ দুর্লভ শ্রীকৃষ্ণ, তিনি নিজে রাধারানীর চরণতলে এসে লুটিয়ে পড়ে রাধারানীকে কত কেঁদে গেলেন, সেধে গেলেন, কিন্তু রাধারানীকে দেখ, একবারও গোবিন্দের মুখপানে ফিরেও চাইলেন না। তাহলে এই তোর কমলিনী, কৃষ্ণ অনুরাগিনী শ্রীমতী রাধারানী। সারিসুখের এই কলহ রাধারানীর কানে আসতেই রাধারানীর সেই তন্ময়তা কেটে গেছে। আর তন্ময়তা কেটে যেতেই রাধারানী অনুভব করলেন অন্তরে যে গোবিন্দকে এতক্ষণ তিনি পেয়েছিলেন তাও আর নেই। আর গোবিন্দের যে করযুগল, যে হাত দিয়ে গোবিন্দ এতক্ষণ রাধারানীর চরণ দুটি ধরেছিলেন তাও আর নেই। একত্রে আজকে উভয়কেই হারিয়ে ফেলে রাধারানী আর কুঞ্জে থাকতে পারছেন না, তিনি কুঞ্জ থেকে চলে যাচ্ছেন। কুঞ্জ শনিক সই মানিনী রায়, মানিনী রায়। রাধারানী কুঞ্জ থেকে চলে যাচ্ছেন, কিন্তু রাধারানীর অঙ্গ আজকে চলছে না। সখীদেরকে তিনি কিছু বলতে চাইছেন, কিন্তু কথা বলতে পারছেন না, অন্তরে গদগদ ভাস, দুঃখে জর্জরিত। এই অবস্থায় আজকে রাধারানীর সখীরা কি করেছেন? রাধারানীর সখীরাও আজকে রাধারানীকে কুঞ্জে একা ফেলে রেখে চলে যাচ্ছেন কুঞ্জ থেকে। তো তারা তো রাধারানীর অন্তরঙ্গ সখী, বাল্যকালের সখী। সখীরা আজকে রাধারানীকে কুঞ্জে একা ফেলে রেখে চলে যাচ্ছে কেন? না, সখীরা মনে মনে ভাবছে যে রাধারানী জগৎপতি, জগৎ দুর্লভ শ্রী গোবিন্দকে ফিরিয়ে দিতে পারে, গোবিন্দ এসে চরণতলে লুটিয়ে পড়ে কেঁদে যাওয়া, সেধে যাওয়া সত্ত্বেও যে গোবিন্দকে ফিরিয়ে দিতে পারে, আমরা তো তার কাছে ছাড় দাসী, আমরা তো তার কাছে কিছুই নয় যে স্বয়ং গোবিন্দকে ফিরিয়ে দিতে পারে। আমাদেরকে তো সে যে কোনো দিন বলতে পারে যে তোদেরকে আর এই কুঞ্জে প্রয়োজন নেই, তোরা কুঞ্জ থেকে বিদেয়ী হয়ে যা। তো রাধারানী তাড়িয়ে দেওয়ার আগে নিজের নিজের মান থাকতে কেটে পড়ায় ভালো। আর সখীরা কুঞ্জ থেকে যে চলে যাচ্ছেন তার আরও একটা কারণ হচ্ছে যে সমস্ত সখীরা যারা আছেন কুঞ্জে, যে সমস্ত ব্রজগোপীরা আছেন, তারা সবাই হচ্ছে কৃষ্ণ প্রেয়সী। তারা প্রত্যেকে কৃষ্ণের সাধনা করেন, কৃষ্ণের ভজনা করেন। তো সেই শ্রীকৃষ্ণকে রাধারানী ফিরিয়ে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে। তাদের সেই সাধনার ধন শ্রীকৃষ্ণ, তাদের সেই ভজনের প্রধান বস্তু শ্রীকৃষ্ণ, সেই গোবিন্দকে যখন রাধারানী ফিরিয়ে দিচ্ছেন, তখন সখীদের কিন্তু রাধারানীর উপর রাগ হয়ে গেছে। সখীরা মনে মনে ভাবছে যে রাধারানী গোবিন্দকে ফিরিয়ে দিতে পারে, সেই রাধারানীর সঙ্গ করাও কিন্তু ভালো নয়। তো সখীরা এক সখীকে বলছেন, ওরে ভালো। রাধারানী কুঞ্জ থেকে চলে যাচ্ছেন, অঙ্গ চলছে না। সখীদেরকে তিনি কিছু বলতে চাইছেন, বলতে পারছেন না, দুঃখে জর্জরিত, গদগদ ভাস। এই অবস্থায় আবার সখীরাও রাধারানীর কুঞ্জ ত্যাগ করে চলে যাচ্ছে দেখে সখীদেরকে রাধারানী বলছেন যে হ্যাঁ রে, তোরাও আজকে আমাকে এই অবস্থায় একা কুঞ্জে ফেলে রেখে চলে যাচ্ছিস? হ্যাঁ রে, তোরাও কি ভাবলি আমি গোবিন্দের সঙ্গে মান করেছি? ললিতা, তুই তো জানিস পূর্ব রাগের প্রথম দিনে বেলা অবসানকালে একাকিনী যমুনায় জল ভরতে গিয়ে কেলি কদম্ব মূলে যে ভুবন ভোলানো রূপ আমি দেখেছিলাম, ওই রূপ একবার দেখেই আমি ধরে নিয়েছিলাম যে আজ আমি যাকে দেখলাম এ জগতে সে শুধু আমার একার, আমার বই, সে আর দ্বিতীয় কারোর নয়। কেলি কদম্ব মূলে সেই অপূর্ব সুন্দর ভুবন ভোলানো রূপটি রাধারানী দর্শন করে মনে মনে ভেবে নিয়েছিলেন যে এ জগতে যাকে তিনি আজকে দেখেছেন
সে শুধু রাধারানীর আকাশ। আজকে যে রূপটি দর্শন করেছেন রাধারানী, কেলি কদম্ব মূলে অপূর্ব সুন্দর সেই ভুবন ভোলানো রূপ, সে রূপ কিরকম? সখী সে হরি কেমন যমুনার কূলে পূর্ব রাগের প্রথম দিনে সেই কেলি কদম্ব মূলে অপূর্ব সুন্দর রূপটি দর্শন করে আমি ধরে নিয়েছিলাম যে আজ আমি যাকে দেখলাম এ জগতে সে শুধু আমার একার, আমার বই সে আর দ্বিতীয় কারুর নয়। কিন্তু বিশ্বাস কর ললিতা, আধল প্রেম পহিলে নাহি হে রিনু, প্রেমে অন্ধ হয়ে আমি প্রথমে এটা বুঝিনি ললিতা, প্রথমে আমি এটা বুঝতে পারিনি, এটা উপলব্ধি করতে পারিনি সোজে বহু বল্লভ কান, অর্থাৎ কানু বহু বল্লভ, কানু সবার, কানুকে যে আরাধনা করবে, কানু তার যে ভালোবাসবে, কানু তার, কানুকে যে পূজা করবে, কানু তার, যে কানু সাধনা করবে, কানু তার, কানু সবার, এটা আমি আজকে মান করে বুঝতে পেরেছি ললিতা। ললিতা বলে, কেন রে রায়, এখন তুই এসব বুঝতে পারছিস, এখন এসব বুঝে আমাদের কাছে কেঁদে কেঁদে বিলাপ করছিস? হ্যাঁ রে রায়, যখন গোবিন্দ নিজে এসে তোর চরণতলে লুটিয়ে পড়ে কত কেঁদে গেল, কত সেধে গেল তোর কাছে, তখন তো তুই একবারও তার মুখপানে ফিরেও চাইলি না, আর এখন তুই আমাদের কাছে এসব কেঁদে কেঁদে বিলাপ করছিস কেন রে রায়? যখন আসিয়া নাগর, ললিতা বিশাখা সব সখীরা এইভাবে রাধারানীকে গঞ্জনা দিচ্ছেন, ভর্ৎসনা করছেন, এমন সময় কুঞ্জে প্রবেশ করলেন আর এক সখী। এই সখী হচ্ছেন বৃন্দা। বৃন্দা এসে বলে, ললিতা ও বিশাখা, তোরা সবাই মিলে আমার রায়কে এখন এইভাবে গঞ্জনা দিচ্ছিস, ভর্ৎসনা করছিস? হ্যাঁ রে ললিতা, তুইও এখন সবার সাথে মিলে গিয়ে আমার রায়কে গঞ্জনা দিচ্ছিস? হ্যাঁ রে, রাধারানীকে প্রথম কৃষ্ণ প্রেম কে শিখিয়েছিল? রাধারানীর কৃষ্ণ প্রেমের গুরু কে? তুই তো। আর বিশাখা, তোকেও বলিহারি যায়, তুইও সবার সাথে মিলে এখন আমার রায়কে এভাবে গঞ্জনা দিচ্ছিস, ভর্ৎসনা করছিস? হ্যাঁ রে, গোবিন্দের ছবিটি প্রথম চিত্রপটে এঁকে নিয়ে এসে আমার রাধারানীকে প্রথম গোবিন্দ দর্শন কে করিয়েছিল? তুই তো। তাহলে সমস্ত কিছু তোরা শেখালি, বোঝালি, দেখালি, পড়ালি, আর এখন আর রায়, তোকেও বলিহারি যায় রায়, তুই মান করে এইভাবে বসে বসে কাঁদছিস? হ্যাঁ রে, কাঁদলে মানের গৌরব নষ্ট হয়ে যাবে না? আর তুই কাঁদছিস কার জন্য? তোর মাধবের জন্য? রায়, একটা জিনিস ভালো করে দেখবি, জেলেরা যখন দূর সমুদ্রে মাছ ধরতে যায় তখন সমগ্র জালটা সেই জেলে সমুদ্রে বিছিয়ে দেয়, আর সেই জালের ডুরিটা কিন্তু জেলে নিজের হাতে শক্ত করে ধরে রাখে। তো সেই ডুরি ধরে একবার টান দিলেই সমস্ত জাল আবার পাড়ে উঠে আসে। আমাদের শ্যাম হচ্ছেন তেমনি জগৎ বেড়া জাল, সমস্ত জগৎ বিস্তৃত হয়ে রয়েছে তার জাল, আর সেই জালের ডুরি হচ্ছিস তুই। তাহলে তুই যদি ঠিক থাকিস, শো কাহা যাব রায়, তুই যদি ঠিক থাকিস, শো কাহা যাব, সে কোথায় যাবে? আপ হি আবব, সে নিজের থেকেই আসবে, আর পুনহি লুটাবব চরণে, আবার এসে তোর চরণতলে লুটিয়ে পড়ে আবার তোকে কেঁদে যাবে, সেধে যাবে, তোর চরণতলে লুটিয়ে পড়ে আবার কাঁদবে, সাধবে। আমি কথা দিচ্ছি রায়, তবু তুই অমন করে কাঁদিস নে। রাধারানী বলে, বৃন্দা, তুই যে আমাকে এত বড় বড় কথা বলছিস, হ্যাঁ রে বৃন্দা, তুই পারবি আমার মাধবকে আজকে আবার ফিরিয়ে নিয়ে আসতে? বৃন্দা বলে, রায়, তুই হচ্ছিস রমণী মুকুটমণি, মাধুর্য কাদম্বিনী, বৃন্দাবন বিলাসিনী, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী রায়, আর আমরা তোর চরণের দাসী। আমরা থাকতে তুই অমন করে কাঁদবি কেন? আমি কথা দিচ্ছি রায়, তোর মাধবকে আমি আবার ফিরিয়ে নিয়ে আসবো, তবু তুই অমন করে কাঁদিস নে। বলে, বৃন্দা, মাধবকে যে ফিরিয়ে নিয়ে আসবি তার কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? না, আমার মানের গৌরব
বজায় রেখে বধূকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। অর্থাৎ মানের গৌরব বজায় কিভাবে থাকবে না, বধূকে এমনভাবে ফিরিয়ে নিয়ে আসবি, গোবিন্দকে এমনভাবে ফিরিয়ে নিয়ে আসবি যেন গোবিন্দ এটা না বুঝতে পারে যে আমি তোকে পাঠিয়েছি গোবিন্দকে ফিরিয়ে নিয়ে আসবার জন্য, গোবিন্দ যেন নিজের থেকেই ফিরে আসে, তবেই আমার মানের গৌরব বজায় থাকবে। বলে রায়, বুঝেছি আমি, তাই হবে, তোর মানের গৌরব বজায় রেখেই মধুকে ফিরিয়ে নিয়ে আসবো। এই বলে রাধারানীর চরণধুলি মাথায় নিয়ে চল রে আমার মন মধু বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, বংশীবট, যাবট, যেখানে যেখানে গোবিন্দ বিলাস করেন, বৃন্দা সর্বত্র আজকে গোবিন্দকে খুঁজতে লাগলেন। কিন্তু কোথাও আজকে গোবিন্দকে খুঁজে না পেয়ে চম্পক কুঞ্জে প্রবেশ হলো সহচরী। চম্পক কুঞ্জে প্রবেশ করে একটি চম্পক বৃক্ষের তলায় বসে বৃন্দা কাঁদছেন আর বলছেন, হে রাধা বল্লভ, তুমি একবার দেখা দাও, দাসী তোমাকে নিতে এসেছে, তুমি দাসীর মান রাখো। সেখানে তোমার অদর্শনে তোমাকে না দেখতে পেয়ে শ্রীমতীর প্রাণ যেতে বসেছে, তুমি প্রাণ রাখো। তুমি যদি নিজ হতে ধরা না দাও তাহলে তোমাকে কে দেখতে পায়, কে ধরতে পারে? তুমি যদি নিজ হতে দেখা না দাও তাহলে তোমাকে কে দেখতে পায়? তুমি যদি নিজেই কৃপা না করো তাহলে তোমার কৃপা কে পায়? হে শ্যাম, একবার তুমি কৃপা করো শ্যাম, একবার দয়া করো শ্যাম, দয়া করে তুমি দেখা দাও। বৃন্দা বলছেন যে শ্যাম, তোমার দর্শন যদি পেতে হয়, তোমার কৃপা যদি লাভ করতে হয়, তাহলেও কিন্তু তোমারই দয়া প্রয়োজন। তোমার দর্শন পেতে গেলে তোমারই দয়া প্রয়োজন, তোমারই কৃপা প্রয়োজন, তবেই তোমার দর্শন লাভ করা যায়। আজকে আমাদের বাঙালির কাছে আজকের দিনটা একটা পুণ্য তিথি বলা যেতে পারে, শুধু দিন নয়, কারণ যেই দিনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন, এটা আমাদের সমগ্র বাঙালির অত্যন্ত গর্বের বিষয়, অত্যন্ত গর্বের কথা যে তিনি বাঙালি হয়ে জন্মগ্রহণ করেছিলেন, আমাদের বাংলাতে তিনি ছিলেন, আমাদের বাংলার সম্পদ। তিনি সাধারণ কোনো মানুষ তো অবশ্যই ছিলেন না, সাধারণ মানুষের পক্ষে তিনি যা যা লিখে গেছেন, যা যা কিছু রচনা করে গেছেন, সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তো আজকে সেই কথাটা, যেহেতু আজকে সকাল থেকেই 25শে বৈশাখ, সেই একটা মাথার মধ্যে রয়েছে, তো এই কথাটা বলতে বলতে আমার আজকে কবিগুরুর একটা খুব সুন্দর একটা পূজা পর্যায়ের গান, ঠিক এই প্রসঙ্গের কবিগুরুর সেই গানটা আমার মনে পড়ছে। আমি সেই গানটা একটু ছোট্ট করে গাইবার চেষ্টা করছি। তবু দয়া, তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারব তোমার চরণ ছুতে। দয়া, তবু দয়া, তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। আজকে বৃন্দা বেতসীকুঞ্জে বসে যে বৃন্দা কাঁদছেন, চম্পক বৃক্ষের তলায় বসে বৃন্দা যে কাঁদছেন, বৃন্দা যে কথাটা বলছেন যে হে রাধা বল্লভ, তুমি যদি দেখা না দাও তাহলে তোমাকে কে দেখতে পারে? এই যে উপলব্ধি, এইটুকু উপলব্ধি দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের এই পুরো গানটি রচনা। তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর
পারবো তোমার চরণ ছুতে? হে প্রভু, তোমার চরণ ছোব বলে যদি আমি মনে মনে কল্পনা করি, মনে মনে চিন্তা করি, তাহলে আমার সমগ্র জীবনের যে কালিমা, যে পাপ, সমগ্র কলঙ্ক, তোমার দয়া দিয়েই সেই কলঙ্ক, পাপ, কালিমা তুমি ধুইয়ে দাও। না ধুইয়ে দিলে কি তোমার সেই চরণ আমি ছুতে পারবো? হরি বল, হরি বল। কি অপূর্ব উপলব্ধি, কি অপূর্ব ভাষা। তারপরে তিনি বলছেন, এতদিন তো ছিল না মোর মলিনতা, এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্ব অঙ্গে মাখা ছিল মণিলতা। যতদিন প্রভু তোমাকে উপলব্ধি করিনি, ততদিন কিন্তু মনে কোনো ব্যথা ছিল না। কারণ ততদিন জানতামই না যে পাপ কি, ভুল কি, সাধন ভজন কি, আসল পথ কোনটা, আসল পন্থা কোনটা, ততদিন আমার উপলব্ধিই হয়নি। তাই ততদিন কোনো ব্যথাই ছিল না। এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা। সমগ্র মলিনতা আমার সর্ব অঙ্গেই ছিল, তবুও কোনো ব্যথা ছিল না। কারণ ততদিন তো আমি তোমাকে বুঝতেই পারিনি। যেদিনই তোমাকে বুঝতে পারলাম, যেদিনই তোমাকে উপলব্ধি করলাম, সেদিনই আমার সমস্ত মলিনতা, সমস্ত কলঙ্ক আমার চোখের সামনে ভেসে উঠল। আর সেই দিন আমার মনের মধ্যে সমস্ত ব্যথা এলো যে এই কলঙ্ক নিয়ে, এই কালিমা নিয়ে, এই মলিনতা নিয়ে কি তোমাকে স্পর্শ করতে পারবো? আজ ওই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। তোমার সেই শুভ্র কোল, যে কোলে শুয়ে আমি শেষবারের মতো একটু শান্তি পাবো, যে কোলে শুয়ে শেষবারের মতো একটু জুড়বো, সেই কোলের জন্য আজকে ব্যাকুল হৃদয় কেঁদে মরছে। হে প্রভু, আজ তুমি আমাকে নিরাশ করো না, দিও না গো, দিও না আর ধুলায় শুতে। আর আমাকে সেই কলঙ্কের মধ্যে, সেই পাপের মধ্যে, সেই মোহের মধ্যে আর তুমি আমাকে নিয়ে যেও না। এইবার তোমার দয়া দিয়ে আমাকে তুমি মুক্ত করো প্রভু, তা নইলে কি তোমার শ্রীচরণ দুটি স্পর্শ করতে পারবো? এই হচ্ছে কবিগুরুর গানের মর্মার্থ। কি অপূর্ব সুন্দর। আজকে বৃন্দা সেই চম্পক বৃক্ষের তলায় বসে কাঁদছেন আর বলছেন, হে প্রভু, তুমি একবার দেখা দাও, দাসী তোমাকে নিতে এসেছে, তুমি দাসীর মান রাখো। তোমাকে না দেখতে পেয়ে শ্রীমতীর প্রাণ যেতে বসেছে, তুমি প্রাণ রাখো। তুমি যদি নিজ হতে দেখা না দাও, তাহলে তোমাকে কে দেখতে পায়? বৃন্দা চম্পক বৃক্ষের তলায় বসে কাঁদছেন। এমন সময় সেই চম্পকের ডালে বসে সারিসুখ বলা বলি করছে, শুনলো সারি সুখ ও ভাকো, বেতসী কুঞ্জে একেলা হরি কাতর, কো জানে কো অভিলাষ। সুখ বলছে, ও সারি, আমি দেখে এলাম বেতসী কুঞ্জে গোবিন্দ রাধে দয়া করো, রাধে দয়া করো বলে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন। আচ্ছা, যিনি জগৎপতি, সমগ্র জগতের অধিপতি, যিনি এ জগতে যার কোনো কিছুরই অভাব নেই, যার কোনো অভাবই নেই, তিনি অমন ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন কেন? সারিসুখের এই কথা বৃন্দার কানে আসতেই বৃন্দা চম্পক কুঞ্জ ত্যাগ করে বেতসী কুঞ্জে প্রবেশ করলেন। আর বেতসী কুঞ্জে প্রবেশ করেই বৃন্দা দেখেন যমুনারি কুলে নিপহি